নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো আজকে শনিবার, তো রেডি সেডি হয়ে গেছি বিকালবেলা। আজকে বেরোবো হচ্ছে। আজকে সুরজিতের সকাল থেকে এমনি আজকে অফিসে যায়নি, তো আজকে ছুটি ছিল। তো আজকে বেরোবো আমরা একটুখানি এখন। তো রেডি টেডি তো হয়েই গেছে। এখন শ্রীহানের পায়ে একটা জায়গায় লেগেছিল বেশ 2-3 দিন আগে, একটু কি মানে ছোটো মতো একটা স্কার্ট হয়ে গেছিলো সাইকেল নিয়ে যেতে যেতে। তো ও মাঝে মাঝে সাইকেলের চাকার ভিতরে পা মানে পেট্রোলের ভিতরে পা ঢুকিয়ে দেয়, তো ওই কারণে লেগে গেছিলো। তো একটু কেটে গেছিলো, তাই যাই হোক জুতোটা পরিয়ে দেওয়া হলো। এখন বের হয়ে গেছি আমরা কিছু জিনিস, শ্রীহানের বার্থডের কিছু ড্রেস এইসব কিনতে যাচ্ছি আর কি। তো ওর পিসি মানে পিপি বলেছে একটা ড্রেস কিনতে, তো ওইটাও কিনতে যাব, আর আমরা নিজেরাও কিছু কিনবো। তো সব মিলিয়ে মিশিয়ে কিছু কেনাকাটা করতে যাচ্ছি। তো এখানে দেখুন শ্রীহানের রোজকার এই কাণ্ড, গাড়িতে ওঠার আগে দৌড়ে দৌড়ে পালাতে যায়। মানে গাড়ির সামনে যেহেতু পার্ক, আপনাদেরকে আগেও বলেছি চিলড্রেন্স যে পার্কটা আছে ছোটোদের, তো ওই পার্কের দিকে ও এগিয়ে চলে যায়। তো দুপুরে জানেন তো আজকে বেশি করে ঘুমাতে দেইনি। দুপুরে ঘুমালেই না রাত্রিবেলা পুরো সারা রাত প্রায় জাগিয়ে রাখে 3-4টে অবধি। মানে তখন আমি আর পারি না, সারাদিন ওর সাথে যুদ্ধ করার পরে তার জন্য আমি আজকে দুপুরবেলা ঠিক করেছি যে আমি ওকে বেশি ঘুমাতে দেবো না। তো এই কারণে ওকে বেশি ঘুমাতে দেব, বাবাও বাড়িতে ছিল। তাই দুপুর থেকে আমি মোটামুটি 4টে অবধি, 4টের সময় তো আমরা খেয়েই উঠেছি। আজকে কিছু কাজকর্ম ছিল, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে। তো 4টের সময় খেয়ে উঠে, ওয়েদারটাও বেশ ভালোই আমাদের এখানে এখন হয়েছে। মাঝখানে যা গরম পড়েছিল এবার বলছে সব থেকে বেশি গরম পড়েছিল। এর আগেও পড়তো, কিন্তু এতটা পড়তো না। তো যাই হোক, দেখছেন ব্যাঙ্গালোরে বেরোলে এই একটা মহা সমস্যা হচ্ছে ট্রাফিক। রাস্তাঘাটে মানে এখানে এত ট্রাফিক এক একদিন সুরজিতের, যেটা 40 মিনিটের রাস্তা অফিসে যাওয়ার সময়, তো সেইটা লেগে যায় আপনার 2 থেকে 2.5 ঘন্টা। বলুন মানুষ বেরোবে তো কোথায়? মানে আমরা যেটা একদম কাছে, মানে এমন না যে প্রচুর দূরে, উইদিন 5 কিলোমিটার 7 কিলোমিটার এরকমই আমরা মানে ডিস্টেন্সে। আমরা গুগল থেকেই দেখে অ্যাকচুয়ালি আমরা না এখানে যেহেতু 1.5 বছর হয়েছে, তাও বলুন এখনও পর্যন্ত সেরমভাবে, যেহেতু শ্রীহানও ছোট ছিল, খুব একটা তো বেরোনো হতো না। শ্রীহানের যা জামা কাপড় বলতে যা কিছু হতো সব ফার্স্ট ক্রাই, মানে ওর একদম ধরা বাঁধা ফার্স্ট ক্রাই। তো এখানে আমি গ্লোবাল বেবি স্টোর বলে একটা স্টোর অনলাইনে দেখতে পেলাম। তো দেখলাম তো না, মানে গাড়িটা পার্কিং হচ্ছে এখন, আমি তাই আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই স্টোরটা কিন্তু অনেকটা বড়। চলুন ভেতরে যাই। তো তখন যখন দেখালাম আপনাদেরকে কত উপরের দিকে, ওপরের যে জায়গাটা, সেখানে কত কার, বাইক, সাইকেল, সমস্ত কিছু বাচ্চাদের কত কিছু রাখা আছে। কিন্তু জানেন দুঃখের বিষয় হচ্ছে এই স্টোরটাতে ঘুরে ঘুরে আমি শ্রীহানের জন্য ডেলি ওয়্যার কিনতে পারলাম। আর এখানে বড়দেরও মানে আমাদের কালেকশন বেশ ভালো ছিল। তো আমি ভাবলাম নেক্সট টাইম একবার যখন নিজের শপিং করব, তো আমি এখানে ডেফিনেটলি এসে শপিং করে যাব। এখানে বেশ ভালো ছিল মেয়েদের কালেকশানগুলো, মানে ছেলেদেরও ছিল, বাট বাচ্চার জন্য সেরকম কিছু পেলাম না, পার্টি ওয়্যার পেলাম না। মানে যেটা মানে বার্থডে ড্রেস কিনতে এসেছি যেহেতু, পার্টি ওয়্যার সেরকম পেলাম না। তো এমনি নর্মাল ক্যাজুয়াল মানে বার্থডের দিন সকালে পরার জামাটা আমি এখান থেকে কিনে নিলাম। আপনাদেরকে আর দেখাতে পারলাম না, তার পিছনে কারণ হচ্ছে শ্রীহান এখানে প্রচণ্ড উৎপাত করছিল। ভেতরে ঢোকা মাত্র ওকে যে গার্ড, সে একটা বাচ্চাদেরকে মানে সব বাচ্চাদেরকে একটা করে বেলুন দিচ্ছে, ওকেও দিল। তো যাই হোক, নর্মাল 2টো টি শার্ট, একটা জিন্স এরকম কিনে নিলাম, সকালে পরাবো আর একদিন আরেকটা পরিয়ে দেবো। পরে আপনাদেরকে বাড়ি গিয়ে সেগুলো দেখাবো, এখন আর দেখানো হলো না শ্রীহানের জন্য। তো এখানে ফার্স্ট ক্রাইটাও দেখালাম আপনাকে। এই ফার্স্ট ক্রাইটা বেশ অনেকটা বড়। চলুন, এখানে অনেক রকম পার্টি ওয়্যার দেখতে পাচ্ছি আমি, তাও তো দেখা যাক কোনটা নিতে পারি কি পারি না এখান থেকে। তো কিন্তু এখান থেকে হয়তো পেয়েই যাবো একটা না একটা, কারণ বেশ কালেকশন আছে এখানে। আর ছেলেদের কি, মেয়েদের দেখুন কত ফ্রক, কত অপশান রয়েছে। মানে আমার মনে হয় একদিনের জন্য শ্রীহানকে মেয়ে বানিয়ে আমি কিছু পরিয়ে দিই, এত কিউট কিউট দেখতে না ফ্রকগুলো। সব থেকে মুশকিল কি জানেন, মেয়েদের প্রচুর অপশান থাকে, ছেলেদের খুব কম অপশান। দেখুন মেয়েদের ভরা অপশান, পুরো কতই না কত সুন্দর সুন্দর অ্যাসেসরিজও রয়েছে মেয়েদের জন্য, বাট ছেলেদের না, দেখুন আপনি কটা দেখতে পাবেন এখানে, ছেলেদের খুবই কম রয়েছে। আর এখানে শ্রীহান দেখুন কি লেভেলের, দেখছেন চারিদিকে তাকাচ্ছি, আর মেয়েদের, ছেলেদের দেখুন কয়েকটাই ড্রেসের অপশান, কি বলবো আর। যাই হোক, ছেলেদের অপশানগুলো খুবই কম। এখানে একটা কার পেয়ে গেছেন উনি,
তো এখন সেই জিপটার ওপরে গিয়ে হামলা চলছে। ভাবুন, একে নিয়ে আমি ভিডিও কী করেই বানাবো, আর শুভজিৎ রীতিমতো রেগে যাচ্ছে, ও সমস্ত কিছু ধরে টানাটানি করছে। আর একটা কি জানেন, ও পাপার থেকে বেশি ভয় আমাকে পায়। মানে আমার কোলে যদি বাইরে বেরিয়ে থাকে তাও অত কিছু করতে পারে না, সাহস পায় না, চট করে জানে মাম্মা বকবে, কিন্তু পাপা তো ঠিক আছে চলো ম্যানেজেবল। তো ওই কারণে হয়ে গেছে সমস্যাটা, তার জন্য ওর পাপাও আমাকে দিয়ে দেবে যদি ওই করে। কিন্তু যাই হোক, এখানে যেহেতু আমাকে দেখতে হবে, তো আমায় তার জন্য ওর কাছেই রাখতে হবে। তো ওকে নিয়ে, শ্রীহানকে নিয়ে বাইরে বসে আছে। তো আমি এখন জামাটা কিনে নিলাম। আমি ড্রেসটাও এখন আপনাদের দেখাচ্ছি না। ড্রেসটা দেখতে গেলে ডেফিনেটলি ড্রেসটা আমি কিনে নিয়েছি। ড্রেসটা দেখতে গেলে আপনাদের বার্থডের ব্লগ দেখতে হবে শ্রীহানের, কারণ সবটা যদি আগে থেকে দেখিয়ে দিই আপনাদেরও ইন্টারেস্টটা পুরোপুরি চলে যাবে। তো শ্রীহানের বার্থডে ব্লগটা দেখলে আমি তখন আপনারা সমস্ত কিছুটাই দেখতে পাবেন, কী কিনলাম না কিনলাম, কী কার্ডটাও কিনেছিলাম সবটাই দেখতে পাবেন। তো এখান থেকে জুতোটাও কিনে নিচ্ছি আমি। তো এটা তো জুতোটা মানে বার্থডে ড্রেসের সাথে ম্যাচ করে জুতো কিনছি। যাই হোক, অলমোস্ট সমস্ত কেনাকাটি হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো চলুন যাই হোক, কিন্তু ব্যাপারটা কি হয়েছে, অনেকটা না বেরিয়েছিলাম তো বিকেল হ্যাঁ বিকেলই বেরিয়েছিলাম। বলতে গেলে দুপুরের পর 5টা 6টা এরকম। আপনাদের টাইমটা তো দেখায়নি, আমি নিজেও এক্স্যাক্টও তখন মানে মনে আছে ওই টাইমটাতে বেরিয়েছিলাম, এক্স্যাক্ট টাইম আমারও মনে নেই, 5টা 6টা নাগাদ বেরিয়েছিলাম। তো এখন মোটামুটি রাত হয়ে গেছে, শ্রীহানেরও খিদে পেয়ে গেছে। তো আমরা এত জলদি বেরিয়ে পড়েছিলাম, যার জন্য না শ্রীহানকেও সেরকম কিছু খাওয়াই নেই। কারণ আরও সবথেকে বড় কথা কি জানেন, ও সেই সময় খেত না, ওর খাওয়ার একটা টাইম আছে। ও মোটামুটি 6:30 7টার সময় খায়, কারণ ও আজকেও একটু বেলা হয়ে গেছিলো খেতে। সকালবেলা উঠে দেরি করে, ফের দেরি করে খায়, সেই আন্দাজে দুপুরেও দেরি করে খাওয়া হচ্ছে, তো সেই আন্দাজে রাতেও দেরি করে, মানে পুরো রুটিনটাই দেরিতে তার জন্য চলে বেশিরভাগ টাইম। তো যাই হোক, এখানে তার জন্য ভাবলাম যে একটুখানি আমি একটু বাবাকে বললো যে কী খাবে তাহলে বলো। আমার একটাই অপশান আছে, আমরাও খাবো ও খাবে। এবার দুজন সবাই খেতে গেলে আমাকে একমাত্র ধোসা খেলে বা মানে আমার ছেলেও খেয়ে নেবে, বা পাওভাজিরও পাওচা যেটা আছে সেটাও খেয়ে নেয়। কিন্তু আমি এখন পাওটাও ওষুধ নেবো না, আমি নর্মাল ধোসা নেবো, প্লেন ধোসা ওর জন্য একটা, যেটা ওর জন্য ঠিক আছে আর আমাদের জন্য ঠিক আছে। কারণ আজকে না দুপুরবেলা আমরাও মোমো বানিয়েছিলাম, মোমো খেয়েছি, তো তাই ভাবলাম ঠিক আছে ধোসাটাই ঠিক আছে এখনের জন্য। তো আমরাও ধোসা নিয়ে নিলাম, মশালা ধোসা, আর শ্রীহানের জন্য প্লেন ধোসা নিয়ে নিলাম। তো সব টোসাগুলো এসে গেছে, মানে খেয়ে গেলেন আর একটা দিকে কি শান্তি বলুন তো, সেটা হচ্ছে বাড়িতে গিয়ে আর আমাকে বেশি অত্যাচার মানে সহ্য করতে হবে না। মানে অত্যাচার মানে বুঝতেই পারছেন তো, বাচ্চাদেরকে খাওয়ানো এক ধরনের অত্যাচারই। এখানে দেখুন টপ করে ধোসাটা খেয়ে নিচ্ছে, আর এদিকে ঝড় উঠছে মনে হচ্ছে কিরমভাবে, মানে দেখতেই পাচ্ছেন পাতাগুলো কি লেভেলের হাওয়া দিচ্ছে, তার মানে অতটা নড়ছে, মানে নালে এতটা হয় না। এরকম চেয়ে খাচ্ছে। আর এটাই যদি আমি বাড়িতে অন্য কিছু খাই, ও না ধোসাটা খেতে বেশ ভালো বাসে, মানে স্পেশালি বাটার ধোসা আর কি, বাইরেরটা বেশি খেতে ভালোবাসে। ঘরে আমি বানালে তো মানে অ্যাকচুয়ালি শেপটার জন্য বেশি ইন্টারেস্টিং আর কি, এই শেপটা আমার দ্বারা হয় না, তো এরকমভাবে আনতে পারি না। তো ওইটার জন্য মানে একদম ওর চাই পেপার ধোসা যেরকম একদম পাতলাওয়ালা এরকম টাইপের এই শেপের, তো খুব পছন্দ করে। ঘরেও খায় ওটা, আমারটাও বানানো খায়, বাট এটা বেশি পছন্দ করে যেহেতু আমি শেপে একটা ওকে দেয়। তো আমি চেয়ে খাচ্ছে, আমাদের দিকে দেখুন মুখে এতটা নিয়ে নিয়েছে যে এখন চিবাতে পারছে না। মানে আমি দিচ্ছিলাম না, ওই অল্প অল্প করে শেষ করে না, সব একসাথে মুখের মধ্যে পুরে দিতে হবে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি খাওয়ার সময় শ্রীহানকে একদম জল খাওয়াই না, কারণ আগে খেয়ে নাও তারপরে আফটার 5 মিনিট বাদে জল খাওয়াই, তো এটা ভালো, না হলে না সমস্যা, এমনিতেও তেলের জিনিস। তো এখন শ্রীহান গাড়িতে বসে গেছি আমরা, এসে খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে হাওয়া দিচ্ছে, বৃষ্টি আসতে পারে মনে হচ্ছে, এমনিতেই এখন ব্যাঙ্গালোরের এদিকে না কন্টিনিউ বৃষ্টি ওয়েদার, তো যখন তখন বৃষ্টি নেমে পড়বে আর কি। তো বলতে বাড়িতে ঢুকে গেলাম, যদিও বা বেশি ডিস্টেন্সে ছিলাম না, একটুই ডিস্টেন্সে ছিলাম। কি বলুন তো, সবথেকে বড় এই ট্রাফিকের যেটা বললাম, ওইটার জন্য বেশিরভাগ টাইমটাই আমাদের এরম গন্ডগোল হয়ে যায়। অতটা রাস্তা না, বাট তাও মনে হয় কতই না দূরে যাচ্ছে এরকম, কারণ অর্ধেক রাস্তাতে দাঁড়িয়ে কেটে যায়।
তো এখন ঢুকে পড়েছে, এখন প্রায় অনেকটাই মানে রাত হয়ে গেছে, 9টা 9:30 নাগাদ বাজে এখন। এক্স্যাক্ট আমারও মনে নেই, কারণ যেহেতু আমি ব্লগটা তো করেছি শনিবার দিন, আমার ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে গেছে, কারণ বুঝতেই পারছেন স্যাটারডে সানডে না একটু বাইরে যাই, এদিক ওদিক যাই, তারপর শ্রীহানকে সমস্ত কিছু কারণ সব কিছু মিলিয়ে মিশিয়ে এডিট করে ভয়েস দেওয়া, তারপরে ব্লগিংটা সমস্ত কিছু আপলোড করা একটুখানি টাফ হয়ে যায়, তার জন্য আমি মানডেতেই স্যাটারডের ব্লগটা ছাড়ছি। তো ওই কারণে আমারও এক্স্যাক্ট টাইমটা মনে নেই, কিন্তু এইটুকু জানি 9:30 বাজে এরকম টাইপেরই আর কি, 9টা 9:30 আশপাশ। তো অ্যাকচুয়ালি শ্রীহানের 10টার সময় খাওয়ার টাইম, তো যেহেতু সন্ধ্যেবেলার টিফিনটা ঠিক মতো হয়নি, তাই আজকে দেখছেন এখানে কি বদমাইশি করছে। ওর মানে এখানে যখন যাবে না গাড়ি থেকে এদিক ওদিক পালাবে, আর আমাদেরকে রীতিমতো দৌড়াতে হবে পিছন পিছন নয়। ও অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে আমরা যদি একটু এদিক ওদিক চলে যাই না, ও প্লে গ্রাউন্ডের দিকে দেখুন ইউটার্ন একদম উল্টো দিকে টার্ন নিয়ে ও প্লে গ্রাউন্ডে যাবে, ও খেলতে যাবে, এটা হচ্ছে ওর সব থেকে যাই হোক ওকে নিয়ে এখন যতই হোক ঘরে চলে এলাম, এসে জামা কাপড়টা আগে ছাড়িয়ে দিয়েছি, ছাড়িয়ে দিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আসার পথে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে বলছি একটু আইসক্রিম নিয়ে যাই, তাহলে ওকে চলে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না মাঝে মাঝে খেতে ভালো লাগে। শ্রীহানকে অতটা দেবো না, মানে শ্রীহান যেটা খায় ওর পাপার থেকে খায় একটু একটু করে, তো কারণ বাচ্চা তো অতটা বেশি এমনি তো অত দেই না আমি, কিন্তু ঠিক আছে একটু আধটু এক আধ দিন একটু, স্যাটারডে সানডে আমাদেরও ছুটির দিন, আমরাও একটুখানি খাওয়া দাওয়া বা বাইরে থেকে কিছু খাওয়া হলো বা কিছু হয়, তো ওকেও একটু আধটু এই দিন, বাকি দিনগুলো তো ঘরে সবজি ভাত এইসব চলতেই থাকে বাচ্চা, আমাদেরও চলতে থাকে। তো আমি এখানে একটু আইসক্রিমও তার জন্য করুন না, এমনি আমাদের পেট পুরো ফুল হয়ে গেছে, তো ঘরে মনে হচ্ছে না আর কেউ কিছু খাবে, শ্রীহানও কিছু খাবে না, পাপা তো খাবেই না, আমি তো অসম্ভব আর কি। তা বললাম আমরা একটুখানি মজা করে আইসক্রিম খাই, আইসক্রিম খেয়ে তারপর আমরা দেখি তারপর কি করা যেতে পারে। কিছু আছে আর কি, পুরো শ্রীহান পুরো ঘরটাকে অগোছালো করে গেছে, সেগুলো সব গুছিয়ে টুছি তারপর শোয়া যাবে। এখন কালকেও কিছু কাজকর্ম রয়েছে, দেখা যাক, কালকের প্ল্যানটা কালকেই করব, আজকে করে লাভ নেই, কারণ কি না বোঝা যায় না আগে থেকে কখন কি হুট করে চলে আসে, আগে আগে বেশি প্ল্যান করলে সেগুলো হয় না। এমনিতে আমরা ভেবেছিলাম এই স্যাটারডে সানডে কোথাও একটু গিয়ে ঘুরে আসবো, কিন্তু কিছু কিছু কাজ পড়েছিল আর কি, যেমনি কিছু ক্লিনিং আরবান ক্লাবকে ডাকা, বা কিছু ওদেরকে দিয়ে ক্লিনিং করানো, বা নিজেদেরও আর কি ওই দিনগুলো একটুখানি ঘরেরও সমস্ত কিছু দেখতে হয়, ওই কারণে ভেবেও সেটা হয়ে ওঠেনি। কারণ এই স্যাটারডে সানডে দুটো দিন ছুটি পেলে তাও একটু ভাবা যায় আশপাশে করার কথা, কি বলুন তো, এখানে বেশ কিছু কিছু জায়গা আছে আশপাশে, চাইলে ঘুরে আসতে পারি। এবার কিন্তু ব্যাপারটা হচ্ছে ছুটির জন্যই সমস্তটা সমস্যা হয়ে যাচ্ছিলো, বাট এখন যেহেতু শুভরজিতে 2 দিন ছুটি থাকলে আমরা তখন আবার ভাবি যে যাই একটু ঘুরেই আসি। তো এখানে দেখছেন এই অবস্থায় এনার হচ্ছে আইসক্রিম খাবো, মানে আইসক্রিম দেখলে আপনারা আগের ভিডিওতে দেখেছেন আইসক্রিম দেখে শ্রীহানের অবস্থা কী না হয়ে যায়, মানে ওর আইসক্রিমটা ছাড়া যায় না, সব ছেড়ে দেবে, তো ওইটা ছাড়বে না। তো যাই হোক বন্ধুরা, টায়ার্ডও লাগছে, ভালো আজকে অনেকটাই রাত হয়ে গেছে, এবার বাকিটা এবার আমরাও শুয়ে পড়বো, আবার সকাল উঠুক তারপর আবার দেখা যাবে। তো যাই হোক ব্লগটা এখানেই এন্ড করবো বন্ধুরা, নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে খুব জলদি আবার, ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন সবাই, বাই বাই বন্ধুরা সবাইকে।